আসছি এনটিপিসির মার্কেট অ্যানালাইসিস নিয়ে। ওকে, তো দেখো তোমাদের আগে এনটিপিসির আমি তোমাদেরকে আমি এনটিপিসির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আগে বলে দিই, তারপরে তোমাদেরকে আমি এনটিপিসির টেকনিক্যাল অ্যানালাইসিস বলবো। ওকে, এনটিপিসি সার্চ করবে, তো এখানে চার্ট তুমি নিচে দেখতে পাবে, এখানে লাইন চার্ট। ওকে, তো তুমি এখানে দেখতে পাচ্ছ মার্কেট ক্যাপ আছে 3,31,388 crore, আর মার্কেটে পি আছে 15, যেটা গুড পি বলে ধরা যায়। ওকে, পি এমন হিসাবে ধরবে যে তুমি ভাবছো যে এই স্টকে 1 টাকা কামানোর জন্য বা 1 টাকা ইনকাম করার জন্য তুমি 15 টাকা দিতে রাজি আছো। পি মানে এটাই বোঝায়, প্রাইস টু আর্নিং রেশিও। ওকে, বুক ভ্যালু দেখতে পাচ্ছ 174। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাবে, ইন্ডাস্ট্রি পি, মানে এই সেক্টরটা এনটিপিসিটা যে সেক্টর পাওয়ার সেক্টরের ভেতরে পড়ে, তো পাওয়ার সেক্টরের টোটাল ইন্ডাস্ট্রি পি আছে 36, আর এখানে স্টক পি চলছে মাত্র 15। তো অবভিয়াসলি ভালো, এনটিপিসির পিটা ইন্ডাস্ট্রি পির অনেক নিচে ট্রেড করছে, তো সেই হিসাবে তোমরা ভালো বলতেই পারো। আর এখান থেকে তোমরা দেখতে পাবে ডিভিডেন্ড 2.27, এখানে এফআই হোল্ডিং, দেন গ্রাহাম নাম্বার। এফআই হোল্ডিংটা তোমরা দেখতে পারো, এফআই হোল্ডিং ইনক্রিজ হয়েছে ডিআই হোল্ডিং এর তুলনায়। ডিআই হালকা সেল করেছে, বাট এফআই এর হোল্ডিংটা বেড়েছে সেপ্টেম্বরে। আর এখানে তোমরা দেখতে পাবে ইন্ট্রিনসিক ভ্যালু 254, মানে স্টকটার মেন প্রাইস ভ্যালু 254। আর গ্রাহাম নাম্বার নিচে যদি তুমি কোনো স্টক পাও, তো সেটা তুমি ভালো বলে বিবেচনা করতে পারো, এর মানে এটাই বোঝায়, তাছাড়া আর কিছুই না। তো তুমি সূত্রটাও জানতে পারবে, সূত্রটা হচ্ছে সূত্রটা আমি দেখাচ্ছি যে কিভাবে গ্রাহাম নাম্বারের সূত্র কাজ করে, বা গ্রাহাম নাম্বারের সূত্রটা কি। 22.5 into EPS, earning per share, EPS into book value, book value per share. Okay, book value per share. বুক ভ্যালু পার শেয়ার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বুক ভ্যালু কত আছে, এখানে দেখি √2.5 into earning EPS earning per share 22.8 into BV বুক ভ্যালু পার শেয়ার কত আছে 174, 174। ওকে, ক্যালকুলেটর। ওকে, তো ক্যালকুলেটর আমি সাইডে নিয়ে দেখি, তাহলে এখানে √ওভার দিয়ে নিয়েছি, তো এখানে 22.5 into 22.8 into 174, 298। দেখেছো গ্রাম নাম্বার কি করে বার হয়, 298 বেরিয়েছে, 298। তো 298 এখানে
দেখো এখানে হচ্ছে তাহলে 29। তো এটা গেল গ্রাহাম নাম্বার কি করে বার করতে হয়। ওকে, তো গ্রাহাম নাম্বার তোমরা দেখে নিলে। তো তোমরা এখান থেকে আরেকটা জিনিস বার করতে পারো, তোমরা কি করে এই স্টকের কোন স্টকের পরবর্তী ভ্যালু এই দামটা আসতে পারে, এটা কি করে বার করতে হয় তোমাদেরকে সেটা দেখিয়ে দিই ছোট্ট করে। যে তিনটে কারেন্ট পি এর সাথে, ওকে, কারেন্ট পি এর সাথে ইপিএস আর্নিং পার শেয়ার গুণ করে দাও, তাহলে তোমার দেখবে কারেন্ট প্রাইস বেরিয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সরি ক্যালকুলেটর, মানে ক্যালকুলেটরে তোমার এখানে কারেন্ট পি 15 ইন্টু আর্নিং পার শেয়ার 22.8, ওকে, 242 চলে আসলো। তো যদি এখন, তো আমি এটা আগে লিখে দিই, কারেন্ট স্টক প্রাইস। তো তোমরা এবার একটা কাজ করতে পারো, আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি পি আছে 36.2। ওকে, তো আমরা যদি পরবর্তী ভ্যালু কত আসতে পারে, তো আমরা বুঝতে পারছি যে এই সেক্টরটার ইন্ডাস্ট্রি পি আছে 36, কিন্তু স্টক পি আছে 15। তো যদি স্টকটার পি কোনো ক্রমে 36 অব্দি যাবে, কারণ এটা ইন্ডাস্ট্রি পি আছে, ইন্টু আর ইপিএস কত আছে, ইপিএস তো এটাই থাকবে 22.8। ওকে, একটা 2 ওঠেনি, 36.2 ইন্টু 22.8, ওকে, 825, 825। ওকে, তো আমরা এর থেকে একটা জিনিস বোঝা যায়, এর থেকে কি বোঝা যায়, এর থেকে একটা জিনিস বোঝা যায়, এই স্টকটার প্রাইস, এনটিপিসির প্রাইস যদি কখনো, এখন কত চলছে, যদি কখনো পি 36-এ যায়, আর ইপিএস তো এটাই থাকবে, তো ইপিএস যদি এটাই থাকে এবং 36 পি যায়, তো সেই হিসাবে মার্কেটের দাম চলবে 825 টাকা অবধি যেতে পারে। ওকে, তো এইভাবে ভবিষ্যৎ প্রাইস বার করা হয়। তো তোমরা এখান থেকে দেখতে পেলে মার্কেটে আর কি আছে। মার্কেটে তোমাদেরকে এনটিপিসি টপ ফার্স্ট কোম্পানি, ওকে, পাওয়ার সেক্টরে। দেখো ইন্ডাস্ট্রি, পাওয়ার জেনারেট অ্যান্ড সাপ্লাই, সেক্টর পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, তো এরপরে তোমরা দেখতে পাবে কোয়ার্টারলি রেজাল্ট সব সময় গ্রোথ হচ্ছে। তো এখানে জুনের তুলনায় সেপ্টেম্বরের রেজাল্ট অনেক খারাপ এসছে। ওকে, অপারেটিং প্রফিট 200 কোটি টাকা মতো কম এসছে, 210 কোটি টাকা মতো কম এসছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এত কোটি টাকা কম এসছে, কিন্তু এই কোম্পানির কম আসার, সেপ্টেম্বরের রেজাল্ট খারাপ আসার ফলেও মার্কেট উপরে যেতে পারে, কারণ এবার যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যে রেজাল্টটা আসবে সেটা আশা করা যায় খুবই ভালো আসবে। ওকে, তো সেই হিসাবে মার্কেট আপ পোটেনশিয়াল দেখাতে পারে। আর কখনো কোনো কোম্পানির রেজাল্টের পরের দিনই আপ মুভ দেয় না, আগে থেকে রেজাল্টটা প্রেডিকশন করে মার্কেট উপরে যায়। ওকে, তো এরপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তোমরা দেখতে পাবে, এখান থেকে প্রোমোটার সেমই রেখেছে, এফআইআই হালকা বাড়িয়েছে, হালকা কি প্রায় 1% বাড়িয়েছে, আর ডিআই 1% মতো কমিয়েছে, যে 1% ডিআই কমিয়েছে সেটা এফআইআই বাই করে নিয়েছে অ্যান্ড
পাবলিকও একটু বেরিয়েছে আর গভর্নমেন্ট সেম রেখেছে। তো এর থেকে ফান্ডামেন্টাল তো খুব ভালো দেখা যায়। এবার আমরা এনটিপিসির চার্টে চলে যাই। এনটিপিসি এনটিপিসি তো এখান থেকে আমরা আগে চার্টটা পুরো এগুলো সব অফ করে দিই, কারণ চার্ট যত ক্লিয়ার থাকবে তত আমাদেরকে মার্কেট বা চার্ট দেখতে বুঝতে সবকিছু করতেই সুবিধা হবে। ওকে, তো প্রথমে আমরা উইকলি ক্যান্ডেল থেকে অ্যানালাইসিস করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কেটে এইখানে একটা বাইং লেভেল আছে উইকলি। ওকে, এখানে একটা বাইং লেভেল আছে। যদি যদি এই এটা উইকলি ক্যান্ডেল, যদি এই সপ্তাহের মধ্যে যদি মার্কেটে এই সপ্তাহে এখনো 1 2 3 এখনো 3 দিন বাকি আছে, কারণ আজকে আছে 18 তারিখ। ওকে, 18/12/2024, 18 তারিখ আজকে, 18 আজকে মঙ্গলবার, আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, দুদিন মার্কেট আছে। তো কাল বা পরশু যদি একটা আপ মুভ আসে তো এই ক্যান্ডেলটা এমন জায়গায় উপরে গিয়ে মানে ক্যান্ডেলটা তখন তৈরি হবে এরকম, প্রথমে একটা বডি এরকম ভাবে ক্যান্ডেলটা তৈরি হতে পারে। তো যদি এইখান থেকে একটা বাইং ক্যান্ডেল উইকলি তৈরি হয় তো মার্কেটে এখানে কিছুদিন সাইডওয়েজ বা টাইম পাস করে মার্কেট এখান থেকে আপমুভ দেখাতে পারে। কারণ তোমরা দেখতে পাবে যে মার্কেট একেবারে সেলার লেভেলে, এটা একটা বাই করার লেভেল বলতে পারো। ওকে, তো এটা গেল। দেন তোমরা একটা জিনিস দেখতে পাবে, দেখি তোমাদের ট্রেড লাইনটা একেই দেখিয়ে দিই। এখান থেকে যদি একটা ট্রেড লাইন নিই তো দেখবে এইখান থেকে একটা এই বরাবর ট্রেড লাইন গেছে। সবসময় ট্রেড লাইন তো একটা লাইন বরাবর যায়, বাট আমাদের উচিত এইভাবে ট্রেড লাইন আঁকা। ওকে, তো এটা একটা বাইং লেভেল বলতে পারো। এখানে মার্কেট একবার সাপোর্ট নিয়েছে, এখানে দুবার নিয়েছে উইকলি ক্যান্ডেলে, এখানে দুবার নিয়েছে, এখানে একবার, এটা ইলেকশন টাইম হতে পারে। ওকে, আর এইখানে যদি আর একবার নাই তো এখান থেকে মার্কেট একটা আপ মুভ দেখাতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে একটা লেভেলে যখন মার্কেট বারবার রিট্রেস নেয় তখন সেই লেভেলটা কমজোরি হয়ে যেতে পারে, বা এখান থেকে যদি এই ক্যান্ডেলটা এরকম প্রপার সেলিং ক্যান্ডেল তৈরি হয় তো এখান থেকে আমরা এই লেভেলটা দেখতে পাবো, 300 লেভেলটা আমরা দেখতে পাবো। ওকে, তো এখান থেকে একটা জিনিস তো বুঝতে পারলাম। দেন তারপরে আমরা এখানে নিফটির চার্ট আমরা দেখতে পারি। নিফটি 50, তো নিফটি 50 আমাদের একটা উইকলি ক্যান্ডেল দেখতে পেতেই পারো। এখানে আমরা ডে ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিসটা করলে ভালো বুঝতে পারবে। দেখো নিফটি 50 একটা স্ট্রং বাইং লেভেল। ওকে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল,
এইখান থেকে এই লেভেল বরাবর একটা রেজিস্ট্যান্স ছিল, যেটাকে নিফটি ব্রেক করেছে। ওকে, ব্রেক করা এই ক্যান্ডেলটা বহুত ভাইটাল ক্যান্ডেল ছিল। তো ওর পরে এইখানে একটা সেলিং ক্যান্ডেল বানিয়েছে। তো এই সেলিংটা হালকা পজ নিয়ে বা দুদিন সাইডওয়েজ গিয়ে এই অবধি মার্কেট ফল করতে পারে। ওকে, তো যখন নিফটি ফল করবে তো এনটিপিসি নিফটির একটা ভাইটাল অংশ প্রোভাইড করে। ওকে, তো সেই হিসাবে নিফটি 50-র সাথে সাথে এনটিপিসিও আরও একটা স্ট্রং ফলিং দেখাতে পারে, বা নিফটি 50 যদি এরকম উইক থাকে তো এনটিপিসি অ্যাপ্রক্স এই লেভেল অবধি চলে আসবে, 320-25 এই লেভেল অবধি চলে আসতে পারে। ওকে, তো তোমরা দেখতে থাকো। এটা ছিল নিফটির এনটিপিসির একটি স্টকের অ্যানালাইসিস।